প্রথমেই বলে রাখি, যদি তোমাদের সত্যিটা দেখার ক্ষমতা থাকে আর বাস্তবটা দেখার ইচ্ছা থাকে তবে এই ভিডিওটা পুরোটা দেখো, নয়তো তুমি চাইলে এই ভিডিওটা স্কিপ করে দিতে পারো। আজ আমাদের বাংলায় ভোটারের থেকে আধারের সংখ্যা বেশি। জনসংখ্যা যেখানে 100 কিন্তু আধার 136। না, এটা কোনো ম্যাজিক না, এটা তৃণমূল ম্যাথামেটিক্স। এটা হচ্ছে সেই গণতন্ত্র যেখানে ভোটার লিস্টে নাম না থাকা সত্ত্বেও ভোট পড়ে, আর যারা বৈধ ভোটার তারা লাইনে দাঁড়িয়ে রেশন পায় না। ওড়িশার ঝারসুগুড়ায় ধরা পড়েছে 444 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী, যাদের মধ্যে 336 জনের কাছেই পাওয়া গেছে জালি আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড। আর মজার বিষয় কি জানো, এই সবগুলোই পশ্চিমবঙ্গে তৈরি। প্রশ্নটা হচ্ছে এই কার্ডগুলো তারা পেলো কোথায়? এগুলো বানিয়ে দিচ্ছে কে? আর বানিয়ে দেওয়ার আসল উদ্দেশ্যটা কি? পশ্চিমবঙ্গ সরকার নিজের হাতেই তুলে দিচ্ছে নিজের দেশের নিরাপত্তা। তৃণমূলের আদলে চলছে অনুপ্রবেশকারীদের নাগরিক বানানোর একটা ভোট বাণিজ্য। আসলে পশ্চিমবঙ্গ এখন একটা ভোট ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি। বাংলাদেশ থেকে লোক ঢোকাও, আধার দাও, ভোটার বানাও, ঘর দাও, আর এদের ভোটে ব্যবহার করো। রিসেন্ট তথ্য বলছে বিহার রাজ্যে মোট ভোটার হিসাবে নাম ছিল 73 লাখ। এখনও পর্যন্ত পাওয়া গেছে 43,63,000, মানে প্রায় 30 লক্ষ ভোটারই গায়েব। এই ভোটার কারা ছিল? কোথায় গেল? পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাগরিক বানানো হয়েছে শুধুমাত্র ভোট দেওয়ার জন্য। আর এর ফলে পশ্চিমবঙ্গের যারা প্রকৃত বাঙালি তারাই আজ হয়ে গেছে দ্বিতীয় শ্রেণীর নাগরিক। আর তুমিও শুনলে অবাক হবে, বাংলা বিহার সীমান্তবর্তী মুসলিম অধ্যুষিত এলাকাগুলোর আধারের সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি। কিষানগঞ্জে মুসলিম জনসংখ্যা 68%, আধার আছে 122%। কাটিহারে 88% মুসলিম, আধার 126। আরারিয়ায় 43% মুসলিম, আধার 137। পূর্ণিয়ায় 38% মুসলিম, আধার 111%। একটা প্রশ্ন উঠছে, এই বাড়তি আধার কারা পাচ্ছে? কারা এই ফেক আইডি বানাচ্ছে? কাদের ভোটে ক্ষমতায় ফিরছে তৃণমূল? এখানে কাকা মামা আত্মীয় সাজিয়ে বাংলাদেশি মহিলাকে বিয়ে করে তাদের দেওয়া হচ্ছে ভারতীয় পরিচয়পত্র। বিয়ের সিম্পল একটা কাগজ দেখিয়েই তারা পাচ্ছে আধার, ভোটার, রেশন কার্ড। তৃণমূল সরকার এমন একটা পরিবেশ তৈরি করেছে যেখানে ফেক আইডি তৈরি করা একটা ওপেন বিজনেস হয়ে গেছে। কয়েকদিন আগেই প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, এই নাগরিক বা এই অনুপ্রবেশকারীরা কিন্তু শুধু ভোটই দিচ্ছে না, এরা কিন্তু দেশের নিরাপত্তার জন্যও কিন্তু একটা বিপজ্জনক স্থিতি হয়ে উঠছে। কমিশনের রিপোর্টে বলছে বিহারে 12.8 লক্ষ মৃত ভোটার, 17.6 লক্ষ ভোটার যাদের ঠিকানাই খুঁজে পাওয়া যাচ্ছে না, আর 5.8 লক্ষ ভোটার যাদের নাম একাধিকবার তালিকাভুক্ত করা হয়েছে। এদের মধ্যে প্রচুর নাম আছে বাংলাদেশ, নেপাল এবং মায়ানমারের নাগরিকদেরও। আর এই তথ্যগুলো সামনে আসতেই শেষ পর্যন্ত মুখ্য নির্বাচন অফিসারদের অধিকার কেড়ে নিয়ে এবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধীনে চলছে ভোট তালিকা সংশোধন। পশ্চিমবঙ্গে কিন্তু শুরু হয়ে গেছে ভোটের তালিকায় নিখুঁত সংশোধনের প্রক্রিয়া, আর বিজেপি বলছে এটাই শেষ সুযোগ। তৃণমূল বলছে বাঙালিদের নাকি টার্গেট করা হচ্ছে, কিন্তু সত্যিটা হলো বাংলার মাটিতে ফেক আইডি বানিয়ে প্রকৃত বাঙালির অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। তৃণমূলের কাছে তুমি আমি সত্যিই কেউ না, আর তাদের কাছে শুধু একটা সংজ্ঞা, শুধু একটা ভোট। এরা অনুপ্রবেশকারী না, এরা হচ্ছে গণতন্ত্রের মারাত্মক একটা ক্যান্সার, আর তাতে জ্বলে পড়ে মরছে বাংলার এই ভবিষ্যৎ। এই ভিডিও এখানেই শেষ নয়, কমেন্টে লেখো আমি আসল বাঙালি, আর সত্যিটা শেয়ার করে ছড়িয়ে দাও সবার মাঝে। আর এরকমই বাংলার বিষয়ে জানতে হলে সাবস্ক্রাইব করো বেঙ্গল ব্রেকগ্রাউন্ড চ্যানেলটা। সাথে থাকো, পাশে থাকো, কথা দিচ্ছি নিরাশ করবো না, পরের ভিডিওগুলো আরও ভালো লাগবে।